আজকে এখানে এই প্রতিবাদ সভা এখান থেকে লাইভ দেখতেছে, আমরা তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আগামী এই সংসদ নির্বাচনে আমাদেরকে আর বামপন্থী কোন দলের হাতে নমুনি দিয়ে ক্ষমতা দিয়ে আমাদেরকে যেন আর ভোগান্তি না করে। ওনারা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় আমরা কিন্তু রামগতির মানুষ এটা মানবো না। কি বলেন, মানবো না? নির্বাচন শেষে জনগণ যাকে জনগণ যেই নেতা সেই নেতাকে দিতে হবে, এটা আমাদের দাবি। আর এখানে যারা বিএনপি করে এখনো কোনো নমুনি ফাইনাল হয়নি, হয়েছে কিনা? বাংলাদেশ সমাজতান্ত্রিক দলেরা বলে আমাদেরকে নমুনি দিচ্ছে, নমুনিকা পাইছেন কিনা? কোনো ঘোষণা পাইছেন? বিএনপি নমুনি বিএনপি নেতারা দিবে, এটা আমরা এখনো শুনতেছি, আগে থেকে শুনতেছি। আর দলের দুঃসময় তো নিজাম সাহেবেরা আমাদের যে সহযোগিতা দলের পাশে ছিল, কি বলেন, সকল আন্দোলনের রাজপথে ছিল। ওনার সংগ্রাম আছে না, অর্থনৈতিক চালানোকে মামলা দিচ্ছে, নেতা কর্মীদেরকে মামলা দিচ্ছে, রামগতিতে অসংখ্য ছাত্র দল যুব দল জেল কাটছে, মামলা হামলাতে জড়িত হয়েছে, টাকা পয়সা উনিয়ে চালান কাটাইছে। কি বলেন, দলের বিরুদ্ধে চালান কাটাইছে না? অগ্রাধিকার আছে কিনা? তাহলে যারা বামপন্থী দলের সাথে এখন থেকে এখন ওনারা ভুল করতেছে। দল যেদিকে আমি সেদিকে থাকবো। যেদিন দল কেন্দ্রীয় নেতারা যদি কারো হাতে বামপন্থী কোনো দলের হাতে ক্ষমতা দেয় তাহলে আমরা বিবেচনা করবি কেন্দ্রীয় নেতার কথা রাখবো কি রাখবো না। কি বলেন? এখন থেকে আগামী অন্য দলের সাথে যোগ দিই, আমরা যদি এখন অন্য দলের সাথে যোগ দেন, দলের নমিনি না হওয়া পর্যন্ত দেশের সাথে যোগ দিচ্ছেন। কি বলেন? অন্য একটা দল নিয়ে এখন আগাম আপনি আসেন, ইমাম সাহেব তারা নিয়োগ করবার আগে যদি মুসল্লিগুলো নিয়োগ করে নামাজ হবে কিনা? হবে কিনা?